ছেলে মেয়েকে নমাজি বানাইবার ব্যবস্থা কি, পদ্ধতি কি? খুব চমৎকার পদ্ধতি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। রাসূল বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। এর অর্থ হইল, রাসূল বলেন, হে আমার উম্মত মুসলমানেরা, তোমাদের সন্তানেরা ছেলে হোক অথবা মেয়ে হোক, এদেরকে 7 বৎসর বয়সে নমাজের আদেশ করো, আর 10 বৎসর বয়সের ছেলে মেয়েরে শাসন করে নমাজি বানাও। সারমর্ম হইল, যদি ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও। এতক্ষণের আলোচনার সারমর্ম হইল, প্রতিটি মুসলমান মা বাবা যদি তাদের ছেলে মেয়েকে, আদরের ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, তাইলে 7 বৎসরের সময় নমাজের আদেশ করতে হবে, 10 বৎসরের বয়সে শাসন করে নমাজি বানাইতে হবে। আপনারা বুঝে থাকলে বলেন তো, আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি 7 বৎসরের সময় নমাজের আদেশ করতে হয়, তাহলে নমাজ শিক্ষা দিবেন কত বছর বয়সে? 7-এর পরে না 7-এর আগে? তাহলে পরিষ্কার হয়ে গেল, প্রত্যেকটা মুসলমান মা বাবা তার ছেলে মেয়েকে নমাজ শিক্ষা দেওয়ার বয়স হইল 7 বৎসরের আগে। প্রতিটি মুসলমান মা বাবার ছেলে মেয়েকে নমাজ শিক্ষা দেওয়ার বয়স 7 বৎসরের আগে। আপনি যদি 7 বৎসর বয়স হওয়ার আগে থাকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা শিক্ষা না দেন, তাহলে 7 বৎসরের সময় নামাজও জুড়ে নিয়ে দাঁড় করাইয়া দিলেই সে সুবহানাকা পড়তে পারবে। আপনি যদি 7 বৎসরের আগে আপনার ছেলে মেয়েকে আলহামদু সূরা শিক্ষা না দেন, আপনি যদি 7 বৎসর বয়স হওয়ার আগে আপনার মেয়েকে আলাম তারা সূরা শিক্ষা না দেন, আপনি যদি 7 বৎসর এর আগে আপনার ছেলে মেয়েকে আত্তাহিয়াত শিক্ষা না দেন, দুরূদ শরীফ শিক্ষা না দেন, তাই 7 বৎসরের সময় একটি নমাজ পড় বললে বুঝবে কি করতে হবে? বুঝবেই না। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা দিয়েছেন, প্রত্যেকটা মুসলমান মা বাবা তার ছেলে মেয়েকে নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা হলো। 7 বৎসরের আগে ছেলে মেয়েকে নমাজ শিক্ষা দাও, 7 বৎসরের সময় নমাজের আদেশ করো, আর 10 বৎসরের ছেলে মেয়েরে যদি নমাজ পড়তে না চায় তাইলে শাসন করে নমাজি বানাও। এই হইল প্রতিটি মুসলমান মা বাবার ছেলে মেয়েকে নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা, যা রাসূল নিজে শিক্ষা দিয়া গেছে। বর্তমান সমাজের শতকরা 80 জন মুসলমান রাসূলের শিক্ষা দেওয়া ব্যবস্থা গ্রহণ করে না। শতকরা 80% মুসলমান 7 বৎসরের আগে নিজের ছেলে মেয়েরে নামাজ শিখায় না। শতকরা 80 জন মুসলমান 7 বৎসরের ছেলে মেয়েরে নামাজ পড়ার কথা কয় না। শতকরা 80 জন মুসলমান 10 বৎসরের ছেলে মেয়েকে নামাজের জন্য শাসন করে না। এই জন্য বর্তমান সমাজের শতকরা 80 জন মুসলমান বেনমাজি। বলেন তো, বর্তমান সমাজে বেশিরভাগ মুসলমান নমাজি না বেশিরভাগ মুসলমান বেনমাজি? আমার এতক্ষণের কথা যারা বুঝলেন তারা বলেন, এই 80% বেনমাজি মুসলমানদেরকে বেনমাজি বানাইল কে? এদের মা বাপে। বর্তমান সমাজের 80% বেনমাজি মুসলমানদেরকে বেনমাজি বানাইছে এদের মা বাপে। কাজেই এই সমস্ত বেনমাজিরা কেন বেনমাজি জীবনযাপন করলো, এটার জবাব প্রত্যেকটা বেনমাজি মুসলমানের মা বাপকে হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে।
আমার নবী তোমাদেরকে শিক্ষা দিয়েছিলেন সন্তানকে কেমনে নামাজি বানাইতে হয়। আমার নবীর শিক্ষা গ্রহণ করছো না, আমার নবীর নির্দেশ পালন করছো না। 7 বছরের আগে সন্তানকে নমাজ শিখাইছো না, 7 বছরের সময় সন্তানকে নমাজের আদেশ করছো না, 10 বছরের সন্তানকে নমাজের জন্য শাসন করছো না। এই জন্য তোমার সন্তান বেনমাজি হইয়া জীবনভর নমাজ না পড়তে মরছে। এই জন্য এই বেনমাজি সবগুলি মুসলমানের বেনমাজি হওয়ার জন্য দায়ী এদের মা আর এদের বাপ। বুঝে থাকলে বলেন তো, প্রত্যেকটা মুসলমান মা বাবার ছেলে মেয়েকে নমাজি বানাইবার পদ্ধতি রাসূল শিক্ষা দিয়ে গেছেন কিনা? রাসূল শিক্ষা দিয়ে গেছেন। রাসূলের শিক্ষা এই সমাজের বেশিরভাগ মুসলমান গ্রহণ করে না, বেশিরভাগে গ্রহণ করে না, বেশিরভাগ মুসলমানে গ্রহণ করে না। আমি নবীর জন্য পাগল, নবীর জন্য জান দিয়া দিমু, এই সমস্ত স্লোগান দেওয়ার লাগি তো বেটা 1 নম্বর। তুমি নবীর জন্য পাগল, নবীর জন্য জান দিয়া দিবা। নবী যে বললেন তোমার ছেলে মেয়েরা নমাজি বানাইয়া জাহান্নাম থেকে বাঁচাও, নবীর কথা মানলা না কেন? যে নবীর কথা মানে না আর কয় আমি নবীর পাগল, সত্য কয় না দুঃখবাজ। যে নবীর কথা মানে না আর কয় নবীর লাগি জান লাইব, সমাজরে দুঃখা দিবার লাগি কয়। হে যদি সত্যই নবীর আশিক হইতো, সে নবীর কথা মানে না কেন? একটা ছেলে যদি বাপের কথা মানে না আর কয় আমি আমার বাপের পাগল, যে সত্যই পাগল না দুঃখবাজ? ঠিক তেমনি ভাবে নবীর যে উম্মতে নবীর কথা মানে না আর কয় আমরা নবীর পাগল, এরা নবীর পাগল না, এরা বাটপার। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার শিক্ষা দেওয়া পদ্ধতিকে যারা মহব্বতের সাথে গ্রহণ করে, এরাই আমি রাসূলকে মহব্বত করে, এরাই আমার সাথে জান্নাতে যাবে। রসুলের সাথে জান্নাতে যাবে কারা? রাসূলকে মহব্বত করে যারা। রাসূলকে মহব্বত করে কারা? রাসূলের শিক্ষা দেওয়া পদ্ধতি গ্রহণ করে যারা। তাইলে রসুলের শিক্ষা দেওয়া পদ্ধতি গ্রহণ না কইরা রসুলকে মহব্বত করার দাবি সত্য না মিথ্যা? দাবি মিথ্যা। এটা হইল সমাজকে ধোঁকা দেওয়ার একটা হাতিয়ার। এবার আমরা বোঝার চেষ্টা করি, আমাদের বর্তমান সমাজের 80% মা বাবা নিজেদের ছেলে মেয়েকে নামাজ 7 বছরের আগে শিখায় না কেন? 7 বছরের সময় নামাজের আদেশ করে না কেন? 10 বছরের সময় নামাজের জন্য শাসন করে না কেন? তার কারণ এদের বেশিরভাগে নিজেরাই সহি শুদ্ধ নামাজ পড়তে জানে না। যে মা বাপে নিজেই নামাজ পড়তে জানে না, তার ছেলে মেয়েরে নবীর তরিকা মতো নামাজ শিখাইব কিভাবে? তাইলে বেশিরভাগ মুসলমান মা বাপে নিজের ছেলে মেয়েরে নামাজি বানাইতে পারে না কেন? নিজেই নামাজ জানে না। কিছু মুসলমান সমাজে এমন পাওয়া যায় যারা নিজেরা নামাজ জানে, নিজেরা নামাজ পড়েও, কিন্তু সন্তানরে নামাজি বানায় না। আমি এদেরকে আগে জিজ্ঞাসা করতে চাই, যে সমস্ত মা বাবা নিজেরা নামাজ পড়ে কিন্তু নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে ছেলে মেয়েরে নামাজি বানায় না যারা, এদেরকে আমি প্রথমে জিজ্ঞাসা করতে চাই, তোমরা নিজেরা কেন নামাজ পড়ো? তোমার ছেলেরে বানাইছো বেনমাজি, তোমার মেয়েরে বানাইছো বেনমাজি, তুমি কেন নামাজ পড়ো? যদি কয় খামোখা নামাজ পড়ি, তাইলে একটা যুক্তি আছে। খামোখা খাম যা করি নিজেই করি, ছেলে মেয়েরে আর খামোখা কাম করাইতাম না।
কিন্তু আপনারা কি মনে করেন যে সমস্ত মা বাপে নামাজ পড়ে এরা কইব আমরা খামোখা নামাজ পড়ি? কি কইব? জাহান্নাম থেকে বাঁচবার লাগি নামাজ পড়ি, এদিক তো কইব। তোমরা যারা নামাজ পড়ো কেন পড়ো? জাহান্নাম থেকে বাঁচার জন্য পড়ি। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য নামাজ পড়ো, তাইলে এবার বলো ছেলে মেয়েরে নামাজি বানাইছো কই বাটাইতে জান্নাত না জাহান্নাম? তারা জান্নে বুঝছই ছেলে মেয়েরে জাহান্নামের লাকড়ি বানায়। যে সমস্ত মা বাপে নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতে ছেলে মেয়েরে নামাজি বানায় না, এরা নিজের হাতে জেনে শুনেই ছেলে মেয়েকে জাহান্নামের লাকড়ি বানায়। নিজে না জানার কারণেই হোক অথবা নিজে পরে এরপরেও সন্তানদের নামাজি বানায় না কেন, এর একটা কারণ আমি খুঁজে পাইছি। সেটা হইল কিছু মা বাপ আমাদের সমাজে এমন পাওয়া যায় যারা নিজেরা নামাজ জানে, নামাজ পড়ে, কিন্তু সন্তানদের নামাজি বানায় না। সংসারের কাজের ঝামেলার কারণে সন্তানদের নামাজ শিক্ষা দেওয়ার টাইম পায় না। আমি যাচাই করে পাইছি কিছু মুসলমানের অবস্থা এরকম। নিজেরা নামাজ পড়ে, মা বাপে জাহান্নাম থেকে বাঁচত, ছেলে মেয়েরে নামাজ শিক্ষা দেওয়ার টাইম নাই। মেয়ে লোকেরা রান্দা খাওয়া লইয়া সারা দিন সারা রাত ব্যস্ত। সকালে ঘুম থেকে উঠার পরই আরম্ভ হইল রান্দা, আর ঘরের সব মানুষে খাওয়ানি। রানতে রানতে আর খাওয়াইতে খাওয়াইতে দুপুরের পরে গোসল উসল কইরা নামাজ জোহরের নামাজ খান কোন রকম পইরা, মনে হয় জোহরের পরে রান্দা শুরু হয় না, জোহরের আগের থেকেই দুপুরের রান্দা শুরু হয়। রানতে রানতে আর খাইতে খাইতে ঘরের মানুষ খাওয়াইতে খাওয়াইতে আসরের টাইম হয়। আসরের পরে সন্ধ্যার আগ পর্যন্ত রাতের খানার আয়োজন, আর সন্ধ্যার পর থেকে খাইতে খাইতে আর খাওয়াইতে খাওয়াইতে ঘুমাইবার টাইম। ঘুম থেকে উঠতে রান্ধন খাওয়ানো শরীক হইছিল, আর এসার সময় রান্ধন খাওয়ান শেষ করে আবার ঘুমায়। এইরকম মহিলা আমাদের সমাজে একজন দুইজন না, লাখ লাখ মহিলা এমন আছে। সকালবেলা ঘুম থেকে উঠে রান্দা খাওয়ার কাম শুরু করে, দুপুর পর্যন্ত সকালবেলার রান্দা খাওয়ার ঝামেলায় যায়, দুপুরের রান্দা খাওয়ার ঝামেলায় যায় বিকাল পর্যন্ত, আর সন্ধ্যার রান্দা খাওয়ার ঝামেলায় যায় রাত 10টা পর্যন্ত। এই রানতে রানতে আর খাইতে খাইতে আর খাওয়াইতে খাওয়াইতে সারাদিন যায়। ঘুম থেকে উঠতে রান্দা আর খাওয়ানি শুরু করে, আর রাত 10টায় রান্দা আর খাওয়ানি শেষ করে আবার ঘুমায়। এই রকম মহিলার এই সমাজে অভাব নাই। আর পুরুষরা কেউ গৃহস্থী করতে যায় বন্ধ, কেউ চাকরি, কেউ দোকানদারি করতে যায় বাজারও, কেউ চাকরি করতে যায় অফিস আদালত। ঘুম থেকে উঠিয়া গৃহস্থীর কামে গেল সারাদিন, ঘুম থেকে উঠিয়া দোকানদারির কাজে গেল সারাদিন, ঘুম থেকে উঠিয়া চাকরি করার কাজে গেল সারাদিন। নিজের ছেলেরে নিজের মেয়েরে নামাজ শিক্ষা দেওয়ার টাইম নাই। আমার কথা বুঝে থাকলে বলেন, আমাদের দেশের শতকরা 80 জন মা বাপে দৈনিক 5 বেলা নামাজ পড়া ফরজ, না পড়লে জাহান্নামে যাইতে হবে। এই কথা জানা সত্ত্বেও, বুঝা সত্ত্বেও নিজেদের ছেলে মেয়েরে নামাজি বানায় না কেন? টাইম নাই। বুঝছেন নি? এই সমস্ত মা বাপে নিজেদের ছেলে মেয়েরে নামাজি বানায় না কেন? টাইম নেই। যাদের টাইম নাই, মারও টাইম নাই মেয়েরে নামাজ শিক্ষা দেওয়ার, রান্দা খাবার লাগি, বাপেরও টাইম নাই ছেলেরে নামাজ শিক্ষা দেওয়ার, গৃহস্থী আর অস্তিয়ার দোকানদারি লাগি। এদের ছেলে মেয়েরা বড় ভাগ্যবান। একজনের না কইছে, যে সমস্ত মায়েরা রান্দা খাবার লাগি নিজের মেয়েরে নামাজ শিখাইতে পারলো না, যে সমস্ত বাপেরা গৃহস্থীর ঝামেলার কারণে ছেলেরে নামাজ শিখাইতে পারলো না, এই সমস্ত মা বাপের ছেলে মেয়ে ভাগ্যবান না কপাল ফুরা? এদের কপালে আগুন দিল কে? এই কথাটা আপনাদের জানা দরকার। এদের কপালে আগুন দিল কে? মা বাপে।
এই মা বাপের দেওয়া আগুন এদের কপালে লইয়া এরা কপাল ফুরা হইছে। এই সমস্ত কপাল ফুরা মুসলমান ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য স্বার্থহীনভাবে নিঃস্বার্থভাবে পরার ছেলে মেয়েরে যারা রে মা বাপে ওই কপাল আগুন দিয়া বেনমাজি বানাইছে, জাহান্নামের লাকড়ি বানাইছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দরদ মাখা অন্তর নিয়া এই সমাজে মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসাওয়ালারা কয় কি, তোমার 3 বৎসরের 4 বৎসরের 5 বৎসরের ছেলে মেয়েরে কিচ্ছু শিখানো লাগতো না, তোমার খালি আমরা এখানে ভর্তি করে দাও। তোমার 4 বৎসরের মেয়েরে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দাও, তোমার 5 বৎসরের ছেলেরে আমাদের মাদ্রাসায় ভর্তি করে দাও। এদেরকে কলেমা কালাম শিক্ষা দিব আমরা, উযু গোসল শিক্ষা দিব আমরা, নামাজ রোজা শিক্ষা দিব আমরা। 5 বৎসরের ভিতরে তোমার ছেলে মেয়েরে 10 বৎসর বয়স হওয়ার আগে আগে পাক্কা নমাজি বানাইয়া তোমার ছেলে মেয়েরে জান্নাতের পথের প্রতীক বানাইয়া তোমার ঘরে ফিরাইয়া দিব আমরা। যে সমস্ত ছেলে মেয়েরে বেনমাজি বানাইয়া মা বাপে এদের কপালে আগুন লাগাইয়া কপাল ফুরা বানাইছে, এদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য দরদি এই সমাজে কওমি মাদ্রাসাগুলি ছাড়া আর কেউ নাই। কওমি মাদ্রাসা কেন কইলাম, তার একটা কারণ আছে। কওমি মাদ্রাসায় আপনারা ছেলে মেয়েরে যে সমস্ত উস্তাদরা কলেমা কালাম শিক্ষা দেন, উযু গোসল শিক্ষা দেন, পাক নাফাক শিক্ষা দেন, নমাজ শিক্ষা দিয়া 5টা বৎসরে তারে নমাজি বানাইয়া দেন, আপনারা ছেলে মেয়েরে জাহান্নামে ফাটাইবার জন্য না জাহান্নাম থেকে বাঁচাবার জন্য? বাঁচাবার জন্য। যে সমস্ত উস্তাদরা কওমি মাদ্রাসার আপনাদের ছেলে মেয়েরে এই 5 বৎসরে এই সব কিছু শিখাইয়া পাক্কা নমাজি বানাইয়া দেন, এই সমস্ত উস্তাদরে মাসিক বেতন কত টাকা দেওয়া হয় খবর নেওয়ার মতো কেউ এই সমাজে নাই। কোন উস্তাদরে মাসে 3000 টাকা বেতন দেওয়া হয়, কোন উস্তাদরে মাসে 4000 টাকা বেতন দেওয়া হয়, বেশির থেকে বেশি কোন উস্তাদরে মাসে 5000 টাকা বেতন দেওয়া হয়। তাও 6 মাস 9 মাস চান্দা হইছে না, বেতন বাকি। এটাই কওমি মাদ্রাসার অবস্থা। যত কওমি মাদ্রাসা সমাজ আছে সবগুলি কওমি মাদ্রাসার খবর নিয়ে আপনারা দেখেন, এইটাই অবস্থা। 3000 টাকা মাসিক বেতন, 4000 টাকা মাসিক বেতন, 5000 টাকা মাসিক বেতন, আবার 6 মাসের বেতন বাকি, 9 মাসের বেতন বাকি। এরপরেও বেটায় মাদ্রাসা ভালাইয়া যায় না, ফেটো ফাত্তর বান্ধা মাদ্রাসা ফিরা থাকে। তার বিবির ফেটো বাড়িতে ভাত নাই, তার বাচ্চার পরনো বাড়িতে, তার বাচ্চার পরনো কাপড় নাই, কিন্তু আপনার মাদ্রাসা ফালিয়া যায় না। কেন গেলি গিয়ে আপনার ছেলে মেয়েরে জাহান্নাম থেকে বাঁচাবার মতো দরদি তো এই দেশে আর কেউ নাই। এইভাবে নাম কাওয়াস্তে বেতন ফাইয়া না ফাইয়া, নাম কাওয়াস্তে বেতন ফাইয়া না ফাইয়া মুসলমানের ছেলে মেয়েরে নমাজি বানাবার মতো সাধনা একমাত্র কওমি মাদ্রাসার উস্তাদ ছাড়া এই জগতে আর কেউ করে না।